প্রত্যেকটা প্রোগ্রামকে প্রাণবন্ত করে। কিন্তু আসলে এই প্রোগ্রামে তোমরা যারা এখানে বসে আছো, তোমাদেরকে আসলে মন থেকে উপলব্ধি করতে হবে যে আমরা যারা আগামীর বাংলাদেশ গঠনে অংশ নেব, তারা যেন প্রকৃত যোদ্ধা হিসেবেই নিজেকে গড়ে তুলতে পারি। হয়তো তোমরা আজকে দর্শক সারিতে বসে আছো, তোমরা একদিন এই সারিতে বসবে, এই ব্যানারগুলোতে তোমাদের নাম জায়গা পাবে। তোমরা একদিন শুধু এই বাংলাদেশ না, গ্রহ থেকে গ্রহান্তরে কিংবা মহাবিশ্বের যে কোনো প্রান্তে তোমরা কাজ করবে, যা কিনা এখন থেকে তোমার জন্মের ঠিক একদিন আগেও কেউ ভাবতো না যে তোমার জন্মের পর এই নতুন পৃথিবীকে বদলে দেওয়ার জন্যই বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবন নিয়ে তুমি এইখানে চেয়ারে বসে শুধু গল্প শুনবে না, ভূমিকা রাখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছুক্ষণ পূর্বে আমাদের ছিলেন মহোদয় স্যার, ওনার আলোচনার মাধ্যমে আজকের যে প্রতিপাদ্য বিষয় উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি, তোমরা ইতিমধ্যেই উদ্ভাবন কি, বিজ্ঞান কি, প্রযুক্তি কি, এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছে। তোমাদের মনে স্বভাবত প্রশ্ন জাগবে, উদ্ভাবন তো আসলে আবিষ্কার, তাহলে আবিষ্কার কি? উদ্ভাবনই তো নতুনত্ব, তাহলে প্রযুক্তি আমাদেরকে কিভাবে সহায়তা করে? কিংবা এই উদ্ভাবন বা প্রযুক্তি এবং সৃজনশীলতা, এই প্রতিটা শব্দের নিজস্ব এক একটা তাৎপর্য আছে। তোমরা না যতক্ষণ নিজেদের মন থেকে এই তাৎপর্যগুলো অনুধাবন করতে পারবে না, যতই আমরা স্লাইডে দেখাই, আকর্ষণীয় করে দেখাই, বক্তব্য দেই, এগুলো আসলে অর্থহীন হয়ে যাবে। তোমরা অনেকেই এদিক ওদিক হাঁটাহাঁটি করছো, পাশাপাশি গল্প করছো। আসলে এখানে কথা বলা শুধু কথা বলার জন্য কি? আমি আশা করব তোমরা এগুলো একটু মন থেকে শুনবে। স্কুল কলেজ আমাদেরকে বিজ্ঞানী তৈরি করে বলে মনে করি, কিন্তু আমি এখানে একটা দ্বিমত আছে। বিজ্ঞানী আসলে নিজ থেকে তৈরি হয়। এই যে তুমি বাসার থেকে স্কুলে আসছো কিংবা এই অডিটোরিয়ামে আসছো, আসার সময় আমরা গতানুগতিক বিভিন্ন বাহন ব্যবহার করি। এই প্রতিটা বাহন ব্যবহারের ক্ষেত্রে আমি আমার নিজস্ব চিন্তা প্রয়োগ করি। কেউ কেউ লাফ দিয়ে উঠে, কেউ কেউ আগে ড্রাইভারকে বলে একটু থামেন, আমি উঠি, কেউ কেউ লাফ দিয়ে নামে। এই প্রত্যেকটা জায়গাতেই নিজস্ব সৃজনশীলতা। আর প্রত্যেকটা সৃজনশীল মানুষ মানে সে একজন বিজ্ঞানী, যদিও এখানে কিছু সংজ্ঞায়ন আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই আলোচনায় আমরা একটা ভিডিও দেখি, একটু তোমরা লক্ষ্য করে বিষয়গুলো হয়তো তোমাদের আজকের যে বিষয়, সেই বিষয়গুলোর সাথে এই ভিডিওর লিঙ্ক করতে পারবে এবং তোমাদের চিন্তা এবং চেতনা বর্তমান উদ্ভাবনী বাংলাদেশের ক্ষেত্রে কিভাবে আমরা বিশ্ব দরবারে নিজেদেরকে জায়গা করে নেব, সেই বিষয়টা কাজে লাগাতে পারবে। আচ্ছা, আমরা যা দেখলাম প্রত্যেকটা বিষয়ের সাথে আসলে আমরা পরিচিত। এই পাশ থেকে কেউ একজন এটার মূল কথাটা 10 সেকেন্ডে বলা যাবে কিনা, কেউ একজন বলবা? আচ্ছা, যে কেউ একজন, যে কেউ এই ভিডিওটার মূল বিষয়টা, হ্যাঁ বলো, তুমি তোমার নাম বলবে। আমি নাজমুস সালেহীন হাজী মুহাম্মদ উচ্চ বিদ্যালয়। নাজমুল, নাজমুস। হ্যাঁ বলো। এই ভিডিওটাতে মূলত কম্পিউটারের আবিষ্কার থেকে তার ইনভেনশন এবং সেই জায়গা থেকে বর্তমানে এআই প্রযুক্তি, রোবোটিক্স, তার যে পরিবর্তনটা হয়েছে, নতুন নতুন জিনিস ইনোভেশন হয়েছে, সেটা দেখানো হয়েছে। আচ্ছা, তাইলে আমরা যদি এখানে বলি যে আমরা এই ভিডিও থেকে বেশ কয়েকটা বিষয়ের সংমিশ্রণ দেখলাম যে অনেক বড় ঘরের মধ্যে ছিল, তার মানে কি? বসো, তার মানে
আমরা এখানে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন এই সম্পর্কটা প্রতিষ্ঠিত করার জন্যই আসলে এই ভিডিওটার উপস্থাপন। তার মানে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি কিভাবে কাজ করবে এই ভিডিওটা বলে নাই। এই ভিডিওটা বলছে যে আসলে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন কিভাবে সম্পৃক্ত হয়েছে। আমরা এই যে স্লাইডে কি দেখতে পাচ্ছি, পিছন থেকে দেখা যাচ্ছে তো? তো ওই যে মেয়ে তুমি বসো না, পিছন থেকে কথা বললে তো আসলে ওই বিষয়টা, আমি প্রথমবারই বলছি যে বিষয়টা আসলে অর্থহীন হয়ে যাবে। আমরা সবাই মনে করি যে পরীক্ষার প্রশ্ন আসবে, উত্তর লিখবো। আমরা কেউ ভাবি না উত্তর লেখার বাইরে আমার কোনো চেতনা বা চিন্তা আছে কিনা। সবসময় ভাবি পরীক্ষাতে 100তে 100 পাবো, আর পরীক্ষার বাইরে কোনো বিষয়ে আমি যাব না। আচ্ছা, আমরা দেখি এবার একটি ধারণাকে বাণিজ্যিক সাফল্য বা ব্যাপক ব্যবহারে পরিণত করার প্রক্রিয়া। যে কোনো একজন বলো তো আসলে বিষয়টা কি? এটা বিজ্ঞান না প্রযুক্তি না উদ্ভাবন নাকি সৃজনশীলতা নাকি আবিষ্কার? কেউ একজন বলো, বলো। আমরা যদি কি পয়েন্ট বলি, এক কথা যদি বলি, তাহলে এটা কোনটাকে বোঝায়? বলো, পিছন না একদম। উদ্ভাবন। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা যাই পরের স্লাইডে। এখানে কি বলা হচ্ছে? তাহলে দ্বিতীয় স্লাইড আমাদেরকে কি বলে? ওকে, ধন্যবাদ। তুমি বারবার হাত তুলছো না, আমরা নতুন কাউকে দেখি না একটু। ওই যে পিছনে একদম হাত তুলছিল নাকি? আচ্ছা, ওই পাশে, হ্যাঁ। বিজ্ঞান, কি নাম তোমার? নিকনেম? প্রিয়ম। নীরব। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তাইলে এখন কোন বিষয়ে বলা যাবে এটা সবাই উত্তর পারবে, কারণ উদ্ভাবন শেষ, বিজ্ঞান শেষ। তোমরা কিন্তু আবার দুইটা একটা মিলাইতে খুব সহজ, যে দুইটা যখন মিলছে না তৃতীয়টা এই হবে, তাই না? এখন সবাই বলবে একসাথে, এখানে কি? ওকে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে নতুন নতুন বিষয় আবিষ্কার করা, তাই না? আর প্রযুক্তি কি বলে? প্রযুক্তি কি বলে? মানে কি? আবিষ্কারকে প্রয়োগ, মানুষের কাজে নিয়ে আসবে। আর উদ্ভাবন কি বলে? উন্নয়ন। এটা আমাদের যে অ্যাসিলেন্ট স্যার, উনি আগেই বলে গেছেন, তো এর জন্য তোমাদের হয়তো সহজেই বলতে সুবিধা হয়েছে। আমরা, স্যার একটা সুইচের কথা বলছিলেন, যে আগে যে সুইচগুলো ছিল আর আমরা আধুনিক সুইচগুলো যদি দেখি, তাহলে সুইচের কাজের কোনো ডিফারেন্ট নাই, কিন্তু পার্থক্য হয়েছে তার নতুনত্বে, তাই না? তারপরে উন্নয়ন হয়েছে, তাই তো? আচ্ছা, আমরা যদি একটা বৈদ্যুতিক বাতির কথা বলি, এখানে বৈদ্যুতিক বাতি কিভাবে বিজ্ঞান হইলো কোনটা, আর প্রযুক্তি কোনটা, আর উন্নয়ন বা উদ্ভাবন কোনটা? আচ্ছা, বৈদ্যুতিক বাতির কথা বললে কি দাঁড়াচ্ছে? বিজ্ঞান বলছে যে বিদ্যুৎ থেকে তাপ এবং আলো, বিদ্যুৎ থেকে আমরা তাপ পাচ্ছি, আলো পাচ্ছি, তাহলে বাতি জ্বলছে, বৈদ্যুতিক বাতি। আমরা তো বাতি জ্বালাইছি এর আগে, মানে পৃথিবীতে প্রথমে বৈদ্যুতিক বাতি আসে নাই। মানুষ নিজ প্রয়োজনে আলো দেখতো সূর্যের, আলো দেখতো চাঁদের, সেখান থেকে চেতনা আসছে, চিন্তা আসছে যে রাতের বেলা যদি চাঁদ আলো দেয়, তাহলে আমরা কি করে নিজেরা সেই চাঁদের আলোকে আমার ঘরে নিয়ে আসব। সেখান থেকে কিন্তু মানুষ নিজ প্রয়োজনে বাতি জ্বালানো শিখছে, ওটা কিন্তু আসলে বিজ্ঞান। পরে আধুনিক আসলো, এই যে বৈদ্যুতিক বাতির জন্য বিদ্যুৎ থেকে তাপ পাওয়া যাবে, আলো পাওয়া যাবে। এটা বিজ্ঞানীদের চেতনা বা চিন্তা। তোমরাও যারা খুদে বিজ্ঞানী, তারা ওভাবে নতুন নতুন বিষয় চিন্তা করো। তাহলে এখানে প্রযুক্তিটা কি? বাতির ভিতরে এখন যে আধুনিক বাতিগুলো, এগুলোর মধ্যে ফিলামেন্ট নাই। ফিলামেন্ট, কাঁচ, এবং ওই বাতির ভিতরে গ্যাস আছে, ওটা নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাস না থাকলে আগের যে বাতিগুলো, ওইগুলো ভিতরে যে ফিলামেন্ট থাকে, টাংস্টেন, ওটা আসলে ঠিক মতো কাজ করে না, এর জন্য আগের বাতিগুলোতে নাইট্রোজেন গ্যাস দেওয়া হইতো।
তাহলে উদ্ভাবনটা কি আসলো? এই যে এখন আমরা ব্যবহার করি এনার্জি সেভিং লাইট বা অনেক ক্ষেত্রে ওই যে এলইডি লাইট গুলো, তাহলে এখানে উদ্ভাবনটা হচ্ছে বাতি আছে, কিন্তু এর থেকে আরো উন্নততর বাতি, তাহলে হচ্ছে উদ্ভাবন। প্রতিনিয়ত আমরা আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে নিজেরাই অনেক বিষয় আমাদের রান্নাঘরে, আমাদের ঘরের পরিপাটি করতে গিয়ে অনেক উদ্ভাবন ঘটাই, যেগুলো হয়তো আমরা নিজেদেরকে বিজ্ঞানী বলে চিন্তা করি না, কিন্তু আসলে আমরা প্রত্যেকেই এক একজন বিজ্ঞানী। উদ্ভাবন এবং প্রযুক্তির মধ্যে এখানে বেশ 5টা সম্পর্ক বা পার্থক্য দেখানো হয়েছে, বিষয়গুলো এখানে তোমরা হয়তো নিজেরাও। আমরা 4 নম্বরে যদি যাই, মোবাইল ফোনের ব্যবহার এবং উন্নত ব্যবস্থা। চিন্তায় আসলো যে ওটাকে আর কি করে করা যাবে। একসময় বাটন ফোন, এরও আগে চিন্তা ছিল ওই যে তারবিহীন, তারপরে আসছে স্মার্টফোন। স্মার্টফোনও প্রতিনিয়ত প্রতিনিয়ত নতুনত্ব আসছে। এটা হচ্ছে আসলে প্রযুক্তির প্রভাব থেকেই উদ্ভাবনের প্রভাব পড়ে প্রযুক্তির উপরে। আমরা যদি আমাদের বাংলাদেশের কথা বলি, এই বছর বা বছরই ফি বছর আমাদের সুনামগঞ্জ বা হাওর বেসিন যে অঞ্চল, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ সহ নেত্রকোনা, প্রতি বছরই কৃষকগণ প্রচুর কষ্ট করে ফসল ফলান। প্রকৃতির উপর অনেক ক্ষেত্রেই প্রকৃতির উপর এই ফসলগুলো ফলানোর প্রভাব পড়ে। এই বছর সুনামগঞ্জে অকালে প্রচন্ড বর্ষণের কারণে ফসল তলিয়ে গেছে। তার মানে এর জন্য আমরা যদি আমাদের কথা বলি, কৃষিতে কি কি নতুন উদ্ভাবন গুলো আমাদের কাছে নতুনত্ব এনে দিয়েছে। এই যেখানে ধান, এটা যেন আমার সাধারণ ধান নয়, এটা হচ্ছে একটা স্বর্ণ ধান। এখানে রোপণ পদ্ধতি, আগের দিনের যে